দেখছো এইগুলো কিন্তু গোপালভোগ আম না, আমি ছিড়বো। এই যে দেখো, ওরে আল্লাহ, দেখো আমার স্যান্ডেল। এগুলো টমেটো যদি তুলে নিয়ে বাসায়ও চলে যাও কিছুই বলবে না। এই যে টমেটো ছিঁড়েছি, তোমার কুছাই কি কি আছে? টমেটো। মোটর সাইকেলে নিয়ে যাচ্ছ, সাবধানে নিয়ে যেও। কি হয় না হয় আল্লাহ, ছোট বাচ্চা নিয়ে টেনশন লাগে না? আস্তে ধীরে চালিয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আমার গ্রামের ব্লগগুলো আসলে শেষ করতেই পারছি না, কেননা আমি ব্লগই আপলোড দিচ্ছি না। তো তারপরে আজকে ভাবলাম যে না, আজকে আবার একটা ব্লগ আপলোড দিই। আমি কিন্তু শিওর যে আজকের ব্লগটা তোমাদের অনেক পছন্দ হবে। আজকের ব্লগে আমি অনেক কিছু শেয়ার করব, আমাদের বিলটা ঘুরে দেখাবো, আমবাগান ঘুরে দেখাবো আর সব কিছু। তো আমার বোন হচ্ছে হঠাৎ করে তার শ্বশুর বাড়িতে চলে গেল, মানে একেবারে একা হয়ে গেলাম। আমি রাজশাহীতে খুব কম আসি, এটা যারা আমার ব্লগ দেখো তারা সবাই জানো। আর আসার পরে যদি আমার বোন না থাকে আমার একটুও ভালো লাগে না। তো তারপরে আমার বোনকে বিদায় দেওয়ার পরে একটা বড় আব্বাদের বাসায় আসছি। তো এখানে এসেই দেখছি রসুন রসুন রসুন, মানে সারা বছরের রসুন কিন্তু এখানে। আর এটা শুধু যে খাওয়ার জন্য তা না, একটু দাম পেলে বিক্রি করা হবে, বা এটা সংরক্ষণ করা একটা মানে পদ্ধতি বলা চলে। যারা গ্রামে থাকি আমরা সবাই জানি, ওপরে রসুন, নিচে পেঁয়াজ, আর গল্প স্বল্প করছিলাম, তো তোমাদের সঙ্গে একটু শেয়ারও করলাম। এটার নিচে কি আছে? আল্লাহ, হাঁসের বাচ্চা, পাতি হাঁসের বাচ্চা। এই তো ছোট ছোট হাঁস, খাওয়ার সময় হলে শুধু খেতে হবে, এইভাবে পালতে হয়। এই যে আম বাগান দেখো, রাজশাহীর মানুষ শুধু আম বাগান আম বাগান আম বাগান, তাই না? আম বাগান আম বাগান আম বাগান। আসো ওই পারে আলোতে যাই। ওমা, ওইটা কাদের বাসা? ওগুলো মনে হয় সরিষা না? এই আম ধরে নাই, আম ছিড়বো একটা। সরিষা কি এখন থাকে? ওটা মসুর। ও, ওগুলা মুসুরের ডাল। এই আমগুলা কুড়াও। এই যে আম, বড় বড় আম তো। এর চেয়ে বড় আমার নাই বাবা, এখন বলে লাভ নেই। হ্যাঁ, তোমার ভালো লাগবে কেন? ওমা, কোথায় জানি আবার আম পড়লো, দেখছো? শব্দ শুনতে পেয়েছো? এই যে দেখো কতগুলো আম কুড়িয়েছি আমরা। ওয়াও, এই আমগুলো এখন ঝালানি করে খাবো। আমার বোন, আমার ভাবি দুজন মিলে কুড়িয়েছি। এখন আম ছিঁড়তে পারলে শান্তি লাগবে, তো না ছিঁড়লে শান্তি নাই। আম না ছিঁড়লে শান্তি নাই। ছোট কোনো গাছে আম আছে? চলো চলো, গোপালটাই ছিঁড়বো, চল চল চল। এই যে দেখো, ওমা তোমার আঁচলে নাও, কোলে নাও, ঝুড়ি নেই। ইস, আমের মূলের গন্ধ দেখছো? কত বছর যে আমি আমের মূলের গন্ধ পাইলাম। চলো, এই যে একটা হাতে আছে, এখন আম ছিঁড়বো। এই যে দেখো আম ঝুলে আছে, দেখো দেখো দেখো। এই যে আম দেখো। না, আমি ছিঁড়বো, আমি ছিঁড়বো। এই যে গ্রাম মানে বাগানে এসে আম ছিঁড়ে খাওয়ার মজাই আলাদা। রেডি? ওস, দেখছো এইগুলো কিন্তু গোপালভোগ আম। আঠার যে কি সুন্দর স্মেল, আমার আঠার স্মেল খুব ভালো লাগে। দেখো, এই যে দেখো আম আম আম। রাজশাহীতে আসছি আর আম দেখাবো না, হতেই পারে না। এই যে দেখো আম, আর এই আমটা ছিঁড়েছি না, আঠার যে কি সুন্দর স্মেল বের হচ্ছে। এই আমের আঠার স্মেল, মাটির গন্ধ, মোলের গন্ধ, সব কিছুতে পাগল হয়ে যাচ্ছি সত্যি। এবার বাগান থেকে মাঠে যাচ্ছি। এই তো, ওরে আল্লাহ, কত আম দেখছো? এই যে কত আম, অথচ এই আমগুলা পাকার পরে আমার চাচি বলবে কি আমি ধরে নাই, আমি ধরে নাই, বাগানে আমি না। এই যে শোনো কত আম, মাশাল্লাহ, শুধু আম আর আম আর আম, দেখছো? এই যে আম, এগুলো কাঠুয়া ডাঁটা।
ওরে আল্লাহ, এগুলা কাদের? কাকার? না না এটা মানুষ ও আচ্ছা, না, এখান থেকে কাকার এই বাগান পর্যন্ত শেষ। কাঠুয়া ডাঁঠা। অনেকদিন পর কাঠুয়া ডাঁঠা দেখলাম। তুমি চিনো কাঠুয়া ডাঁটা যায়? ওমা, আমি চিনবো না কেন? হ্যাঁ, এটা তো কাঠুয়া ডাঁটা। কাঁঠালের বিচি দিয়ে খেতে যেই মজা, হ্যাঁ সেই স্বাদ। সেই স্বাদ। এই যে দেখো, আমবাগান 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 আমবাগান, বিল 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 বিল, ভুট্টা বাগান, লিচু বাগান। এই যে আম দেখাও, আম কুড়িয়েছি বাগান থেকে, আম বাগান থেকে। আর এই যে দেখো আরেকটা জিনিস দেখো, এগুলা কিন্তু কাঠুয়া ডাঁটা। কাঠুয়া ডাঁটা কে কে খাও? আর এইটা ছোটবেলায় কে কে ফাটিয়েছো, ফটকা। তাই না? আমরা খুব ফাটাতাম এটা। এটার নাম কি বলো? পটকা। Wow, এই পটকাটা কোথায় ফাটাতে হয় জানো? কোথায়? এই পটকাটা হচ্ছে তোমার এই যে এখানে কপালে ফাটাতে হয়। এবার তুমি দাঁড়িয়ে থাকো, আমি তোমার কপালে ফাটাবো, নাহলে মারবো কিন্তু। দাঁড়া। এই যে দেখো, এ, কি সুন্দর ফুটেছে। এই, শোনা শোনা, আরেকবার আরেকবার, রেডি রেডি। ও মাশাআল্লাহ, অনেক সুন্দর ফুটেছে। আসো সোনারা, তাহলে যাই। এই যে ফটকা ফাটালাম। ও মা, ও মা, রিয়ামণি তুমি আসবা, তুমি বলবে না? ছোট ছোট বাচ্চা নিয়ে দেখো। ওরে আমার সোনারা, আসো। এই তো রিয়ামণি, বন্যামণিও চলে আসছে। ছোট ছেলে নিয়ে এসছে আমারও। আরে তুমি বলবে না যে আসবো? কি যে সুন্দর বাতাস, আর কি যে ভালো লাগছে, মাশাআল্লাহ। এগুলাতে শুধু স্মৃতি আর স্মৃতি। এগুলা স্মৃতি আসলে কি বলে বলে বোঝাবো বলো তো? আচ্ছা, আমরা যারা গ্রামে বসবাস করি তারা আম চুরি করিনি, লিচু চুরি করিনি, এগুলো কি আছে নাকি? একটু চুরি চারি হতেই পারে। চলো চলো, যাবো তো ভুট্টার ওখানে। ওই যে রিয়ামণি আসুক, রিয়া আসতেছে, ওকে একা রেখে যাওয়া ঠিক হবে না। মাশাআল্লাহ, আম্মুটা তুমি বলবে না, তুমি আসবে। ওরে আমার সোনাটা, এই তো আমার আম্মুটা চলে আসছি রে। আপু, তাজরিন কোথায়? ও আচ্ছা, বন্যা বন্যা স্যান্ডেল ধোয়াইতেছে। এই তো বন্যা, রিয়ামণি। ওরে আল্লাহ, দেখো আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে। সিরানি ঢুকাই দিতে হবে। ঢুকাই দাও। দেখো কেমন করে উঠে গেল গো সোনা। তুমি যে হাঁটা হাঁটছো আঁকা বাঁকা রাস্তা না, কখন উল্টা পাল্টা হেঁটেছি আমি। দাঁড়াও দাঁড়াও, একটা ফোটাই ফোটাই একটু ফোটাই, দাঁড়াও 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 দাঁড়াও, ফোটাই। না না না, একটু ফোটাই গো, একটু ফোটাই, একটু ফোটাই। এই যে দেখো, আলে কত ঘাস গো, ঘাস কি কেউ কাটে না? ছাগলকে খাওয়ানোর জন্য কাটে। তো তুমি আমি কি বলছি মানুষ খায় ঘাস? ছাগলই তো খায়। তুমি বলছো যে কাটে না, তাই আগে পেঁপে ওমা সত্যি, হ্যাঁ পেঁপের বাগান ছিল। এগুলোতে পেঁপে বাগান, আলু বাগান, কত যে পেঁপে খেয়েছি বলো। চলো। কি যে সুন্দর, এখানে একটা পানের বড় আছে। এই তো বিলের মাঝখানে একটা ঘর, আল্লাহ জানে এরা কিভাবে থাকে, ভয় লাগে না? এই তো ভুট্টা ক্ষেত। এই যে দেখো ভুট্টা। এই ভুট্টা নষ্ট করো না, এগুলা কুষার না? ওই এগুলা কুষার লাগাইছে, কুষার। এগুলাও ভুট্টা? ও এগুলাতে হাত দিও না, গাছ। এই যে ভেন্ডি দেখো, এই যে টমেটো দেখো, মাশাআল্লাহ কি টমেটো। টমেটোর দাম নাই দেখে দেখো এভাবেই পড়ে থাকে। ফুলকপি যেমন ফেলে দেয় না, টমেটো ফেলে দিচ্ছে। এগুলো টমেটো যদি তুলে নিয়ে বাসায়ও চলে যাও, কিছুই বলবে না। এই যে দেখো মাশাআল্লাহ, কত, এক বস্তা নিয়ে যেতে হবে। ঢাকায় কি রকম দাম টমেটোর, আর এখানে টমেটো দেখো দেখো কেমন ভাবে পড়ে পড়ে থাকে। সারা গাছে কিন্তু পাকা পাকা টমেটো। টমেটো দেখো, আল্লাহ কত টমেটো। এই যে টমেটো ছিঁড়েছি, এই যে টমেটো, এই যে সবাই টমেটো ছিঁড়তেছে। ববি নিয়েছো?
রিয়ামণি নিয়েছো টমেটো? ছিড়ো ছিড়ো। এই যে আমার জান, এই তো দেখাও আমার সোনা, ছিড়তে পেরেছ সবাই? হ্যাঁ তুমি তো সব পারো, তুমি তো সব পারো। এই যে দেখো কাঁচা পাকা কত টমেটো, হাজার হাজার টমেটো। হ্যাঁ, অথচ ঢাকা শহরে কি দাম টমেটোর। এই রোশনি দেখাও, টমেটো ছিঁড়েছো তুমি? তোলো তোলো, একটা তোলো। কি সমস্যা? কিন্তু টমেটো শুধু এই 5টাই নিতে পেরেছি। হ্যাঁ, এই তো এখন যাচ্ছি, বাসায় চলে যাচ্ছি। একটা ভুট্টা ছিঁড়ে ফেলো না মা, মা ছিঁড়ে ফেল। আমি সাক্ষী, খালি তুমি চোরের সাক্ষী আমি দিব। হ্যাঁ, এই যে আমের মধ্যে দিয়ে এখন চলে যাচ্ছি। ওরে আল্লাহ, বাগানের মধ্যে দিয়ে এখন আমাদের বিল ঘোরা হয়ে গিয়েছে। কেমন লাগলো আমাদের বিল ঘোরা অবশ্যই বলবেন, জানাবেন। সন্ধ্যা লেগে গেল, আমরা এখন বাসায় যাচ্ছি। আর ববি শুধু আম কুড়াতেই আছে। বোন তোমার 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 কোছাটা দেখাও বোন। এই যে আমার বোন আম কুড়াচ্ছে, সন্ধ্যা লেগে গিয়েছে। এই যে দেখেন কুছা ভরে গেছে, এই কুছাটা দেখাও। এই যে কত আম, ও এগুলো টমেটো। আম কোথায় রাখলা তুমি? ও আচ্ছা, ওই যে রোশনির হাতে আম। তাজরিন চলে আসো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন আমরা বাগান থেকে বাসায়। আমি এখন সবার কুছা চেক করব, তোমার কুছায় কি কি আছে। টমেটো, তুমি হেরে গেছো। মাগরিবের আজান দিচ্ছে আর আমরা ছাদে আম কাটছে ববি। এখন আম মাখানো খাবো। ওই যে তাজরিন আরেকটা ছাদে। গ্রামে এসেছি, তাও আবার রাজশাহী, আম খাবো না হতেই পারে না। এই তো বাগান থেকে আম কুড়িয়ে নিয়ে আসলাম, ছিঁড়ে নিয়ে আসলাম। এখন আম ছিলা হচ্ছে, আমরা আমের চাটনি বানিয়ে খাবো, ঝালানি বানিয়ে, মানে বাংলা ভাষায় বলতে গেলে ঝালানি। ববি কাটছে, আমরা ছাদে। একদম সন্ধ্যা নেমে গিয়েছে, চারিদিকে আজান দিচ্ছে। রোশনি আজান। এই তো আম ওর খালামণি ছিলতেছে একদিক দিয়ে, আরও খাচ্ছে আরেক দিক দিয়ে। দুপুরে তো ভাত খাইনি, শুধু আমি খাচ্ছে। এই যে আম ছিলে রাখতে না রাখতে শেষ হয়ে যাচ্ছে। এই যে আম মাখানো হচ্ছে, সরি ধোয়া হচ্ছে, কাটা শেষ। লবণ দেখো হয়েছে কি, আবার সরিষার তেলও দিবা? বাহ, একটু দিলে টেস্ট হবে। রিয়ামণি আসো, দেখো চিন্তা করো। নানি আসো, নানি। ওই যে ওরা ওই ছাদে, আমরা এই ছাদে। দেখো, দেখা যাক কেমন হয়েছে, মজা কিনা। আল্লাহ জানে মজা হবে কিনা। যদি মজা না হয় তোমার খবর আছে। কচি আমের যে একটা সুন্দর স্বাদ, সেটা আসতেছে। ওরা আনতেছে, এই যে আম। মজা হয়েছে? রোশনি বনি মজা? আজান পড়ে যাবে।